কত খাতারনাক বিষয় জানেন? আল্লাহ রাসূল ব্যভিচারের কথাটা জিবরিলকে তুলে ধরেছেন। তো জিবরিল যে ব্যভিচারের কথাটা জিবরিলকে তুলে ধরলেন, কারণ আমরা জানি, শুনেন বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি জেনা ব্যভিচার করার পর যদি ধরা পড়ে বিয়ে করেছে, আর বিয়ে করার পর যদি কেউ ধরা পড়ে যে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে বা তার সঙ্গে লিপ্ত হয়েছে, কিন্তু ছেলেটা বিবাহিত, হুকাম আকাম করে দিয়েছে, এখন যদি ধরা পড়ে শরীয়ত বলছে যে ওই ছেলেটাকে কোমর পর্যন্ত পুঁতে দাও, আর পুঁতে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করো, মারো, ওর বাঁচার অধিকার নেই। পৃথিবীতে ভয়াবহ তিনটি পাপ আছে, যেই পাপ করলে তার বাঁচার পথ নেই। তবে দুই ক্ষেত্রে তার বাঁচার পথ আছে, একটা ছাড়া। কেমন শুনেলেন? যদি কেউ মুরতাদ হয়ে যায়, যদি কেউ বলে আমি ইসলামকে মানলাম না, আমি ইসলামকে মানি না, আমি ইসলামকে অস্বীকার করলাম, আমি অন্য ধর্মকে আমি গ্রহণ করে নিলাম, বা অন্য ধর্মকে আমি ভালোবাসি, যদি এইরকম কেউ কথা বলে, তাহলে শরীয়তের কথা হলো ওই লোকটাকে হত্যা করতে হবে, কারণ সে মুরতাদ হয়ে গেছে, ওর কোনো মতেই বাঁচার পথ নাই। কিন্তু এখানে তার অপশন আছে, লোকটাকে হত্যা করে মারতে হবে। এখন ওই লোকটা বলে আমার ভুল হয়েছে, আমি ধর্ম ছাড়বো না, আমি বুঝতে পারিনি, এটা আমার নিজের ভুল হয়েছে, তাহলে ওই লোকটাকে আর মারতে হবে না, ও ক্ষমা পেয়ে যাবে, ওকে আর কাতাল করতে হবে না, কাতাল করতে হবে না, ও বেঁচে গেল। আর একটা ভয়াবহ পাপ বাঁচার পথ আছে, কি? যদি সে একটা লোককে কাতাল করে হত্যা করে দেয়, পৃথিবীতে কাবিরা গুনাহ আল্লাহ রাসূল 4টা এক হাদিসে বলেছেন, আল কাতলুন নাফস, যদি কেউ কোনো আত্মাকে, কোনো মানুষকে যদি কাতাল করে দেয়, এটা সবচাইতে বড় কাবিরা গুনাহ। কিন্তু কাতাল করলো, এর সমাধান ওকেও কাতাল করে দাও। যেমন মনে করেন আমি যদি অন্য কাউকে মারি, মার্ডার করে দেই, তাহলে শরীয়ত বলছে ওকেও মার্ডার করে দাও। সমাধান সমাধান সমাধান, যত বড় নেতা হোক, এমপি মন্ত্রী হোক, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, কোটিপতি হোক না কেন, ও যদি কাউকে নিরীহভাবে হত্যা করে দেয়, তাহলে তাকেও হত্যা করতে হবে। কিন্তু এখানে তার বাঁচার একটা অপশন আছে, যদি সে বাড়ির লোক যদি বলেন, আব্বা যদি বলেন ভাই, ও আমার মা, ও আমার চাচা, ভুল হয়ে গেছে, আমার ছেলে আপনার ছেলেকে হত্যা করে দিয়েছে, বড় বড্ড ভুল হয়ে গেছে, এর জন্য আমি আপনাকে কিছু টাকা দিব, কিছু হাদিয়া আপনাকে দিব, এর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমার ছেলেকে আপনি ক্ষমা করে দেন। যদি তার আব্বা মা কিংবা তার আত্মীয় যদি ক্ষমা করে দেয়, তাহলে লোকটা কিন্তু বেঁচে যাবে। কিন্তু 3 নাম্বার এত ভয়াবহ পাপ, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ধরা পড়ে যায়, 4টা সাক্ষী যদি সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে যদি লোকটা সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি সে বিয়ে করার পর ব্যভিচার করে, তাহলে তার বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর কেউ এসে তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল জিবরিলকে বলছেন, জিবরিল রে, যদি লোকটা ব্যভিচার করে, কি আল্লাহ তাকে জান্নাতে দেবে। 4টিখানি ব্যাপার। কিন্তু আপনি শিরিক মুক্ত হতে হবে, আপনাকে শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। এবার আমরা লিস্টে যাব, শিরিক কোনগুলা। শিরিক তো অনেক আছে, কথার মাধ্যমে শিরিক, কিন্তু হ্যাঁ, শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না? ক্ষমা করবেন। কেমন ক্ষমা করবে? যদি আপনার তওবা করার সময় থাকে, যদি আপনি তওবা করার টাইম পান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর যদি আপনি ক্ষমা করার যদি সময় না পান, আপনি শিরকে ভরপুর ডুবে আছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আর ক্ষমা করবেন না, আর আপনি জান্নাতেও যাবেন না। কত ভয়াবহ! আপনাকে আরেকটা উদাহরণ দিই, ভালো উদাহরণ। কি উদাহরণটা? আপনারা তো চাষি মানুষ, তাই তো? চাষি মানুষ চাষ করেন, তো চাষ করতে গেলে অনেক নিয়ম কানুন মানতে হবে না? এখন আপনার ভূমিটা যদি এলোমেলো হয়ে থাকেন, আপনি চাষ করবেন, ঘাস হয়ে থাকে, ঘাসে ভরপুর হয়ে থাকে, কি করেন আপনারা গো? ঘাস থাকলে ওই যে পট্টি মারেন, তো বিষ মারেন, ঘাসগুলোকে মেরে দেন, তাই তো? এরপরে হয়তো আপনি চাষ করবেন বা আর কিছু করবেন, তারপরে আপনি কিছু
বীজ বপন করবেন, এটাই নিয়ম। এখন একটা লোক কি করেছে যে ও চাষ করবে, তো চাষ করার জন্য চারদিকে একদম আগাছা, প্রচুর ঘাস। তো লোকটা বলছে জায়গা বাজারে জায়গা, তো বাজারে গিয়ে ঘাসের বিষ, এই ঘাস মারা বিষ নিব। তো ও বেচারি ব্যাগ নিল, ব্যাগ নেওয়ার পরে এবার বাজারে গেছে। তো বাজারে গিয়ে এবার বাজার থেকে যখন বের হচ্ছে তখন আর বিউ বলছে, হ্যাঁ গো কোনটা যাচ্ছ? বলছে এতে যাচ্ছি রে, হাঁস মরা বিষ আনতে যাচ্ছি। দাঁড়াও, যেছো যেছো, আর একটা কাজ করে লিও। কি কাজ? তোমার বেটাকে প্রচুর জ্বর হয়েছে, এত জ্বর হয়েছে যে গায়ে হাত দেওয়া যায় না, তো তুমি একটা সিরাপ বেলা লিয়ে আসিয়ে তো। ঠিক আছে। এবার মোটা হুঁস কিছু বুঝে না, কোনটা সিরাপ আর কোনটা বিষের বোতল কিছুই বুঝে না, মোটা হুঁস হলে যা হয়। এবার ও ফার্মেসিতে নিয়েছে আর ওষুধের দোকানে, সারের দোকানেও বিষ নিয়েছে, দুটাই। এবার দুটা নিয়েও বাড়ি চলে এসেছে। তো তাড়াহুড়া মানুষ, কাজের মানুষ, ও দুটা কি একসাথে আবার আলমারিতে রেখে দিয়েছে। এবার দুটোকে যখন একসাথে রেখে দিয়েছে, বিবি বলছে, হ্যাঁ গো তোমার বেটার লেগে প্যারাসিটামল ওষুধ নিয়েছো না কি লাও নি? বলছে নিয়েছি। হাত টাকা হাত, আচ্ছা আমি গেলাম, একটু কাজে আসছি। তখন ও আপনা কি করেছে, যেটা আলমারিতে দুইটা পাশাপাশি আছে, একটা আছে বিষের বোতল, একটা আছে জ্বরের সিরাপ, দুইটা পাশাপাশি। এবার জানলো না কোনটা বিষের বোতল আর কোনটা সিরাপ। যেটা আপনার বিষের বোতল ওটাকে সিরাপ মনে করেছে, ওটা আপনার বিবি হাত ধরেছে, আর হাতে নিয়ে ছেলের সামনে গিয়ে চিপনিটা খুলে 5 ml বিসমিল্লাহ করে খাইয়েছে। আচ্ছা বলেন, আপনার ছেলে বাঁচবে না মরবে? উদাহরণটা আমার শুনছেন? আচ্ছা বলেন, বাঁচবে না মরবে? জি, কথা বলে না, মরবে। তো আমি তো মনে করি বাঁচতে হতে পারে, যদি আল্লাহ হায়াত দেয় বাঁচতে হতে পারে। আপনার বিবি যতই বিসমিল্লাহ বলুক না কেন, এই বিসমিল্লাহ কাজে লাগবে না। সমাজে একটা গাজাল আছে, বিসমিল্লাহ বলে গেলাস তুলে, নাজি নাই? বিসমিল্লাহ বলে গেলাস তুলে, কি এমন একটা কথা আছে না, এরকম প্রবাদ বাদ্য। তো বিসমিল্লাহ বলে সব বিষ পানি হয়ে গেল, এরকম নাই? হ্যাঁ, একদম ফালতু কথা। মানুষকে ইমান ভাঙলা ধান্দার কিছু নাই। আপনার বিবি যদি বিসমিল্লাহ বলে বাচ্চাকে খাওয়ায়, বাচ্চা মারা যাবে, কিন্তু ভুল করেছে না করেনি? ও তো আর জেনে শুনে ভুল করেনি। ও যদি জানতো তো বাচ্চাকে খাওয়াতো না। ও মনে করেছে এটা হচ্ছে জ্বরের ওষুধ। আচ্ছা বলেন তো, এটা তো ভুল করে বেঁচে, মানে খাইয়ে দিয়েছে, তো কেন বাচ্চা মরবে? ও তো ভুল করে খাইয়েছে। কিন্তু না, ভুল হলেও কোনো উপায় নাই, কারণ সে এটা হচ্ছে বিষের বোতল। আপনার বাচ্চাটা বাঁচতেও পারে, আবার মরে যেতে পারে। কিন্তু শুনেলেন, শিরিক কত ভয়াবহ কঠিন পাপ। যদি সে জেনে হোক আর না জেনে বুঝে হোক, জেনে হোক আর না জেনে বুঝে হোক, যদি সে শিরকে লিপ্ত থাকে, আর যদি সে মারা যায় তওবা ইস্তেগফার যদি করার সুযোগ না পায়, তাহলে সে কোনোদিন জান্নাতে যাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। অথচ শিরকে ভরা আছে। শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবার চলেন আমি নোট করছি কয়েকটা শিরিক আপনাদের সামনে বলি। মেয়েদের সমাজেও আছে অনেক শিরিক। একগুলা শিরিক আছে, আল্লাহ বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। কেউ যদি কোন কারো নামে শপথ করে, কসম করে, কারো নাম নিয়ে যদি সে শপথ করে, কসম করে, তাহলে কিন্তু ওটা শিরিক হবে। এরকম নাই সমাজে? আছে দেখবেন, অনেক বেটি ছেলা মোটা হুঁস কিছু বুঝে না, বলছে হ্যাঁ ছেলের কসম। ছেলের কসম খাচ্ছে ওই জিনিসটাকে মজবুত করার জন্য। তো জানে না যে আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। কার নামে কসম খেতে হবে ভাই? আল্লাহর নামে। অনেকে বলে বাপের কিড়া, মায়ের কিড়া, বলে না? এগুলো শিরিক হবে। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। জীবনে আল্লাহ ছাড়া কারো নামে শিরিক করা যাবে না। আর আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহর সঙ্গে কাউকে আপনি অংশীদার স্থাপন করতে পারবেন না। আপনাকে বলছি, একটা একটা করে শরীক স্থাপনটা মিশ্রণ, যাকে বলা হয় অংশীদার। আল্লাহকে বাদ দিয়ে আমরা অংশীদার স্থাপন করি। অনেক মা বোন এইগুলো কাজে জর্জরিত আছে, আছেই আছে।
আপনারা চাষি মানুষ দেখবেন, অনেক সময় দেখবেন যে চাষিরা পর্যন্ত বা যারা গাছ লাগায়, তো গাছ লাগতে গিয়ে স্যান্ডেল টাঙিয়ে দেয়, কি দেয় কি দেয় না, দেখেছেন? গাছের উপরে স্যান্ডেল। গাড়ি যারা চালায় গাড়ির পেছনে স্যান্ডেল ঝুলায়, ঝুলায় কি ঝুলায় না? কেন ঝুলায় গো? ওর গাড়ির কিছু ক্ষতি করবে না, স্যান্ডেল ওকে বাঁচাবে নাকি? তাহলে যদি এরকম সে আকীদা করে তাহলে শিরক হবে। অনেক মা বোন দেখবেন ভয়ে রাতের বেলা ঝাড়ু দেয় না, দেয়? বলছে মাগরিব হয়ে গেলে আর ঝাড়ু দেওয়া যাবে না, বলে কি বলে না? বলে। এটা মানলেই শিরক হবে, এগুলো থেকে বাঁচতে হবে। আরে 24 ঘন্টা আপনি যখন ঝাড়ু দেন কোনো অসুবিধা নেই, নিতে পারেন। কোন ছেলে যদি আপনার কুলাতে কিংবা চুলহাতে যদি পা ফেলে দেয়, পা ফেলে দিলি রে, না, শিরক হবে। আরে 100 বার কুদুক, কোনো অসুবিধা নেই, কি আছে? অনেকে দেখবেন গরুতে যদি লাথি পড়ে যায়, লাত মেরে দেয়, কি করলে এটা? গরুতে লাত মেরে দিলে, হ্যাঁ জি, লাথি মেরে দেওয়া, তো এটা মন্তব্য, এটা কুধারণা, এটা একটা শিরক হয়ে যাবে। আরে পায়ে মারলে তো কম লাগবে, বরঞ্চ লাঠিতে পিঠ মারলে বেশি ব্যথা হবে, পায়ে মারলে অত ব্যথা হবে না, এরকম ধারণা করা শিরক। অনেক মেয়ে আছে, যদি কোনো স্বামী বাড়ি থেকে বের হয়, আর বের হওয়ার পর যদি বলে যে আচ্ছা কিছু ভুলে গেল, এই তুমি অমুক জিনিসটা ভুলে গেছো, এই যে শুনো, তো শাশুড়ি বলছে মোটা হুঁসকুন রেখা ডাকতে হয়, এখন যে বাড়ি থেকে বের হলো, মানে ও আর ডাকতে পাবে না, ডাকলেই ও মঙ্গল হবে, স্বামীর ক্ষতি হবে, আর কিছু হবে, এগুলো শিরক হবে। শুধু তাহলে সবচাইতে আমাদের এলাকাতে একটা সবচাইতে হাস্যকর শিরক আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। শিরকটা কি জানেন? আপনার এদিকে হলো আজলি, চোখ উঠলে কি বলেন গো? আজলি বলেন, চোখ উঠা বলেন তো, এগুলো তো উঠলে, তো একটা লোকের চোখ উঠেছে, বুঝলেন? তো চোখ যখন উঠেছে তো বেচারি কষ্ট, আজলি হলে কি আর মানুষ, আজলি হলে কি আর থামতে পারে? ব্যথা ফুলবে, ব্যথা হবে, লাল হয়ে যাবে। তো একজন বলছে কতদিন থেকে? বলছে মানে 1 সপ্তাহ হয়ে, আর 4-5 দিন থেকে উঠছে, ব্যথা করছে। তো বলছে যে এক কাজ করতে হবে, তো ভালো হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি বল না রে ভাই, ওষুধ ট্যাবলেট খাচ্ছি, যদি এতে তাড়াতাড়ি ভালো হয়ে যেতে আছে তার কি আছে? তো বলছে যে এক কাজ করতে হবে, ঠিক আছে অমুক দিন এসো। তারপরের দিন এসেছে, সকাল সকাল এসেছে, তো একটা 4-5 বছরের বাচ্চা আছে, বুঝলেন? 4 বছরের একটা ছেলে আছে, তো ওই ছেলেটা আছে, তো বলছে যে আপনি এক কাজ করেন, বসেন, চোখ বুঝালেন। তো বলছে চোখ বুঝতে হবে? হ্যাঁ চোখ বুঝতে হবে, চোখ বুঝেন আজকে ভালো হয়ে যাবে। চোখ যখন বুঝেছে, বাজে বলছে একটু বসেন। আর যখন কয়েছেন বসেন, এই 7 বছর 4-5 বছর একটা ছেলে আছে, ওয়ার প্যান্ট খুলে ঈদে ঘুষতে শুরু করেছে, চোখ তখন খুলে দেবে, ভাই এটা কেমন হলো? বলছে এটাই ভালো হবে, যদি একটু ওর ঘুষে দেন কিনা ওই ছোট বাচ্চার মেশিনটা, তাহলে তাড়াতাড়ি আপনার আসলে ভালো হবে। বলছে মা রাখতো ব্যাপার, এটা কত বড় যখন, এটা এখনো অনেক জায়গাতে আছে, এখনো আছে, হয়তো আপনারা লজ্জায় বলেন না বলে, কিন্তু এটা শিরক। এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে।